নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কোনো রকম মিষ্টি মানে ধরুন চিনি, মিছরি বা বাতাসা এসব কোনো কিছু ব্যবহার না করে একদম ইউনিক পদ্ধতিতে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা একদম মিষ্টি খেতে পছন্দ করেন না বা খুব কম মিষ্টি খান, তারা একবার হলেও এই মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত খেতে হয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আর একবার খেলে বারবার বানাবেন। শুধু তাই নয়, যাকে বানিয়ে খাওয়াবেন সেইও আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পাকা আমের যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো দুধের ছানা। এখানে দেখুন সম্পূর্ণ ছানাটাকে আমি নিয়ে নিয়েছি আর লেবু দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ছানাটাকে দুধ থেকে কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেবুর পরিবর্তে ভিনেগার দিয়েও এই ছানাটাকে বানিয়ে নিতে পারেন। এবার কি করব, প্রথমে ছানাটাকে একটু ডলে ডলে খুব সুন্দর করে মেখে নেব। একদম মিহি করে মাখার দরকার নেই। রসগোল্লা বানাতে গেলে যেমন আমরা খুব সুন্দর মিহি করে বানাই, ওইভাবে কিন্তু বানানোর দরকার নেই। এইভাবে একটু সুন্দর করে ডলে ডলে মেখে নিলেই হবে। দেখুন ছানাটাকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর একদম কিন্তু মোলায়েম সফট করে মাখানোর দরকার নেই, একটু হালকা মোলায়েম করে মেখে নিলেই হবে। আর দেখে বুঝতেই পারছেন ছানাটাকে আমি কিভাবে মেখেছি। এই দেখুন এইভাবে ছানাটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু দুধ। খুব বেশি দুধের প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। দুধটাকে আগে আমি একটু ফুটিয়ে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটা এখানে ব্যবহার করছি। প্রথমে দুধটাকে একটু হালকা আমি গরম করে নেব। দুধটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এখানে মিল্ক পাউডার দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো। 2 থেকে 3 চামচের মতো মিল্ক পাউডার এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এই দুধের সাথে মিল্ক পাউডারটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে করবেন, নতুবা কিন্তু এটা ডলা পাকিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার দুধটাকে আমি আর একটু ঘন করে ফুটিয়ে নেব। দুধটা ততক্ষণ ফুটতে থাকুক, আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পাকা আম। পাকা আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার পাকা আমের পাল্পটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো, সম্পূর্ণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার আমি এই পাকা আমের পাল্পটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একদম র পাকা আম এরকম ব্যবহার করতে পারেন, তবে একটু যদি ফুটিয়ে ব্যবহার করেন তাতে করে আজকে যে মিষ্টিটা বানাবো একদম বেটার হবে। পাকা আমের পাল্পটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করব। তো একটা ভাগ কিন্তু খুব ঘন করে ফুটিয়ে নিতে হবে আর একটা ভাগ খুব ঘন করে না ফুটালেও হবে। তো আমি কি করব, সমস্ত মিশ্রণটাকে একটু ঘন করে ফুটিয়ে নেব। আজকে যে মিষ্টিটা বানাচ্ছি এখানে কোনো রকমের আমি মিষ্টি ব্যবহার করব না, না চিনি, না মিছরি, না বাতাসা কিংবা গুড়, কোনো উপকরণ এখানে মিষ্টির জন্য ব্যবহার করব না। কোনো রকম মিষ্টি ছাড়া আজকে যে মিষ্টিটা বানাচ্ছি আমার মতো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। শুনতে কেমন অবাক তাই না, মিষ্টি ছাড়া মিষ্টি বানাচ্ছি। তো এখানে যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, মিষ্টি পাকা আম ব্যবহার করছি, তার জন্য কিন্তু আর এক্সট্রা করে মিষ্টি ব্যবহার করার দরকার নেই। এই মিষ্টিটা একটু হালকা হালকা হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। যারা একদম মিষ্টি খান না তারা কিন্তু এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে খেয়ে নিতে পারেন, অসাধারণ খেতে লাগে। আর দেখুন এবার আমি আমের পাল্পটাকে একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে দেখুন আমি কিন্তু ঘন করে ফুটিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে। এবার যে পাকা আমের পাল্পটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখান থেকে 3 থেকে 4 চামচের মতো ব্যবহার করব। এই 4 চামচের মতো দিয়ে দিলাম। আর এই যে পাল্পটা রয়েছে এটাকে আমি আরেকটু ফুটিয়ে ঘন করে নেব। আমটা দিয়ে এটাকে আমি আরেকবার খুব সুন্দর করে দেখুন নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকের ইউনিক পদ্ধতিতে যে মিষ্টিটা বানাচ্ছি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার যে ছানাটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম সেই ছানাটার মধ্যে আমি দিয়ে দেব, সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম।
এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে মিশ্রণটাকে ঘন করে আমি ফুটিয়ে নেব। একদম মাখো মাখো হয়ে গেলে বা একটু ডো করা যাবে ঠিক সেইভাবে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। এইভাবে একটা হাতার মাধ্যমে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। এটা কিন্তু একদম ডলা পাকি আর থাকবে না, মিহি হয়ে যাবে আর একদম কিন্তু মাখো মাখো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে একটু আমি ঘন করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করবেন, এটাকে বসিয়ে রাখবেন না, তাতে করে কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই না বসিয়ে রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তাতে করে কিন্তু এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আবারও এই পর্যায়ে এখানে আমি 2 চামচের মতো এই পাউডারটা ব্যবহার করছি। এই কালারটাকে খুব কিন্তু ইয়েলো করব না, একটু হালকা ইয়েলো থাকবে। আর যদি মনে করেন আপনারা খুব একটা ইয়েলো কালার চান, তাতে করে কিন্তু এখানে আমের পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি খুব বেশি দেব না। এবার এইভাবে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে একটা টাইট ডোতে আমি পরিণত করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে মিশ্রণটাকে দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা ঘন হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু ঘন হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এটাকে আমি আর একটু ঘন করে নেব। এটাকে একদম কিন্তু ঝুড়ো ঝুড়ো করে ঘন করলে হবে না, একটু মাখো মাখো করে এটাকে ঘন করতে হবে। আর এইভাবে কন্টিনিউ আমি নাড়তে থাকছি, তাতে করে দেখুন মিশ্রণটা খুব সুন্দরভাবে অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমরা চাইলে একটু এলাচ পাউডার ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এলাচ পাউডার ব্যবহার করব না। এলাচ পাউডার ব্যবহার করলে কি হবে, আমের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু আর বেশি পাওয়া যাবে না। তাই এখানে অন্য কোনো উপকরণ আমি আর অ্যাড করব না। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে মিষ্টিটা বানাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে এবার দেখুন একদম লো করে দিয়েছি। আর এইভাবে নাড়তে নাড়তে দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে, কতটা ঘনত্ব কমে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আগে এতটা ইয়েলো কালার ছিল না, এটা যত ঘন হয়ে যাচ্ছে কালারটা কিন্তু ততটাই চেঞ্জ হচ্ছে। আর আমি আপনাদের বলেছিলাম এটাকে কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে, খুব ঝুড়ো ঝুড়ো করলে হবে না। আর দেখুন দেখে বুঝতেই পারছেন কড়া থেকে এইভাবে ছেড়ে কিন্তু উঠে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন, তার মানে জানবেন এটা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য এই রকমই কিন্তু আমার পাকের দরকার। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার মিষ্টনটাকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। সম্পূর্ণ মিষ্টনটাকে দেখুন আমি নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি মিষ্টিগুলো কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার মিষ্টনটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে দেখুন খানিকটা অংশ আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে এইভাবে অল্প অল্প নেব। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন, মিষ্টিগুলোকে একটু বড় বড় বানাতে পারেন, আবার একটু ছোট ছোট করেও বানাতে পারেন। মিষ্টনটাকে দেখুন হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি। এবার এটাকে এইভাবে একটু গর্ত করে নেব। এবার দেখুন যে আমের পাল্পটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, এখান থেকে অল্প একটু দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু ছানাটা একদম নরম, খুব বেশি দিলে কিন্তু বার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু অল্প অল্প দিয়ে এইভাবে মুখটাকে আমি মুড়ে দেব। আর যদি সেরকম কম মনে হয় উপর থেকে একটু এইভাবে দিয়ে দেবেন। আবার এটাকে হাত দিয়ে এইভাবে আমি গোল করে নেব। আজকের এই মিষ্টিটা যেভাবে বানাচ্ছি আমার মতো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। এবার এটাকে এইভাবে একটু গোল করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ছানার এই মিষ্টিটা অপূর্ব দেখতে হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব। আর একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। আবার একটা নিয়ে নিয়েছি। এবার এইভাবে একটু গর্ত করে নিলাম। আবার একটু আমের পাল্প দিয়ে দিলাম। একদম ইউনিক পদ্ধতি এই মিষ্টিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। উপর থেকে আবার একটু আমি এইভাবে দিয়ে দেব। এবার এটাকে আমি একটু গোল করে নেব। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি। আর এই একইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব।
মিষ্টিগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা মিষ্টি দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে। একবার হলো ইউনিক পদ্ধতিতে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। সমস্ত মিষ্টিগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। সমস্ত মিষ্টিগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত অপূর্ব হয়েছে। এইভাবে একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন আমি দেখাচ্ছি, দেখুন কতটা অপূর্ব হয়েছে। এই দেখুন ভিতরে যেহেতু আমি আম দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।